সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন তবে অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। বুদ্ধিমান মানুষেরা এই 5টি কথা কখনো কাউকে বলে না। 1. কারো সম্পর্কে সমালোচনা করে না। 2. কখনো কারোর কথায় তর্ক করে না। 3. নিজের ঘরের কথা কখনো কারো সাথে আলোচনা করে না। 4. নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। 5. কখনো কারো সাথে চিৎকার করে কথা বলে না। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটা শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই। দুটো জায়গাতেই দুর্ঘটনা হবার সম্ভাবনা থাকে। যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান তাহলে এই 2টি কাজ করা বন্ধ করুন। 1. অন্যকে দেখানোর জন্য অর্থাৎ শো আপ করার জন্য টাকা খরচ করবেন না। 2. প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছুটা হলেও আপনাকে সেভিংস করতে হবে। যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছল জানে, সেই ঘরে মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণে সংসার ভেঙে যায়, এটা প্রমাণিত। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু পান করে না, তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু বিয়ে করে না। কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সে মানুষটা মরে না, কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিক মরে যায়। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর, বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায়। তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। ওপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হতে পারে। যারা বলে পাশে থাকব, বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে। পৃথিবীতে 2 ধরনের মানুষের কোনো দাম নেই, ভালো মানুষ আর কালো মানুষ। টাকা থাকলে সব কিছুই সম্ভব, সত্যিটাকে মিথ্যা প্রমাণ করতে, আবার মিথ্যেটাকেও সত্যি প্রমাণ করতে। প্রতিটা মানুষের 2টো রূপ আছে, একটা সামনের আর একটা ভেতরের। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কিনে বাকি 900 টাকা সেখানে রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। জীবন কারো জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, বরং চলে যায়, সুন্দরভাবেই কেটে যায়। 100 জায়গায় 1 ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না, একটা জায়গায় 100 ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায়। কে গরিব আর কে বড়লোক, আপনাদের কাছে এই প্রশ্ন রইল। একজন টাকাওয়ালা অর্থসম্পন্ন মহিলা শাড়ির দোকানে যায় এবং কাউন্টারের ছেলেটিকে বলে, আমাকে কিছু সস্তা দামের শাড়ি দেখাও, আমার ছেলের বিয়ে, তাই বাড়ির কাজের মহিলাকে দিতে হবে। কিছুক্ষণ পর ওই দোকানে বাড়ির কাজের মহিলাটি এলো এবং কাউন্টারের ছেলেটিকে বলল, ভাই কিছু দামি শাড়ি দেখাও তো, আমি আমার মালিকের ছেলের বিয়েতে উপহার দিতে চাই। সত্যি কথা বলতে দারিদ্রতা মানিব্যাগে নয়, মনের মধ্যে থাকে। জীবনের পথ অনেক বড়, হাঁটতে হবে একাকী, চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি। বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার উপর নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। বয়স যখন 30, এই 7টি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে। 1. ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন। 2. নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। 3. যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন। 4. যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। 5. প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন। 6. বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন। 7. সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় নিজের প্রতি এবং কাজের মানুষের প্রতি সদয় থাকবেন। যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাওয়া জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবন খাবার ব্যবস্থা হয়ে যাবে। শুধু কাঁচা লঙ্কা খেলেই ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে।
বাবার টাকা থাকলে সহজেই প্রতিষ্ঠিত হওয়া যায়। জিরো থেকে শুরু করে নিজেকে প্রতিষ্ঠিত করতে বুকে দম থাকা চাই। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়, যা ঝরে শেষ হয়ে যায়। বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। মিথ্যে কথা বলে চালাক হওয়া যায়, কিন্তু মিথ্যে কথা বলে কখনো বড় হতে পারবে না। বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতে হবে। মানুষের 3টি সত্য উপলব্ধি। 1. মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি। 2. সবাই আমাদের পছন্দ করবে না, আর এটা খুব সাধারণ একটা ব্যাপার। 3. আমরা যা কিছু করি সব কিছু আসলে শুধুমাত্র আমাদের নিজের জন্যই করি। বাঙালিদের একটা বিশেষ গুণ আছে, নিজের ছেলেমেয়েদের খোঁজখবর না রাখলেও অন্যের ছেলেমেয়েরা কে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখবে। সিঙ্গেল থাকার সুবিধা, মিথ্যা নাটক করতে হয় না, কাউকে হারানোর ভয় করতে হয় না, কষ্ট পেতে হয় না, রাতে শান্তিতে ঘুমানো যায়। সব জায়গায় সম্মান পেতে গেলে এই টিপসগুলো ফলো করুন। 1. কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10-15 মিনিট পরে আবার চেষ্টা করতে পারেন। 2. কারো কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তারপরও তাকে সময় মতো ফেরত দিন। 3. এখনও বিয়ে করনি কেন, কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা থেকে বিরত থাকুন। 4. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারোর কথার মাঝখানে কথা বলবেন না, তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। 5. কারো সঙ্গে আপনি মজা করছেন, কিন্তু সেই যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো আর এরকম করবেন না। 6. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। 7. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বোনের মোষ তাড়াতে যাবেন না। 8. সবাইকে সম্মান দিতে শিখুন, হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস। 9. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন। 10. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন। 11. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন। 12. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না। 13. সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশায় থাকবেন না। 14. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না, নিজে চেষ্টা করুন, হয়তো আপনিও পারবেন। 15. কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না। 16. যে আপনার উপদেশ মানে না, তাকে উপদেশ দিতে যাবেন না, অর্থাৎ উলুবনে মুক্ত ছড়াবেন না।